শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা হলেও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন ও বিমস্টেক সফর থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা নদীতে প্রকল্প তৈরি ও বাস্তবায়নের বিষয়টি চীন ও ভারত যে কারো জন্য উন্মুক্ত বলে জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন ও বিমস্টেক সফর নিয়ে জানতে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাংবাদিকরা। প্রশ্নের বেশিরভাগই ইউনূস মোদি বৈঠক এবং দুদেশের সম্পর্ক প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। বাংলাদেশের স্বার্থ রক্ষা হলে তিস্তা প্রকল্প যে কারো জন্য উন্মুক্ত বলে জানান উপদেষ্টা। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে এ ব্যাপারে। আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। উপদেষ্টা জানান, চলতি মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময়ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।